মোহাম্মদ সালাউদ্দিন তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাওয়া স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবর্গ, স্পোর্টস একাডেমি সম্মানিত সদস্যবৃন্দ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। খুব বেশি কিছু বলার নাই, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম, উপলব্ধি করলাম যে এই স্পোর্টস একাডেমি তারা অ্যাপ্লাই করেছে পায়োনিয়ার খেলবে, এবং সেটার নিয়ম হলো যে পায়োনিয়ারে খেলে যদি প্রথম 4টা টিম অ্যাকর্ডিং টু পয়েন্ট তারা 3rd ডিভিশনে যাবে, সেখান থেকে 2টা টিম 2nd ডিভিশনে যাবে, সেখান থেকে 2টা টিম 1st ডিভিশনে যাবে। এইসব কাহিনী আমি জানি, কারণ আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি জিরাবো স্পোর্টিং ক্লাব 2003 সালে আমি তখন সংসদ সদস্য, পায়োনিয়ার খেলে তারা 3rd না 2nd হয়েছিল। তার বছর তারা 3 বছর 3rd ডিভিশনে খেলেছে। পরবর্তীতে হয় কি, টিমগুলোকে ধরে রাখতে গেলেও কিন্তু একটা ভালো টাকার প্রয়োজন হয়, খালি ভালো খেললে হবে না। তোমার চ্যাম্পিয়ন তো দূরের কথা, তুমি এই ডিভিশনে টিকে থাকতে গেলেও তোমার লক্ষ লক্ষ টাকা খরচ হবে। তো সেটার জন্য একটা দক্ষ টিম দরকার, গুড ম্যানেজমেন্ট দরকার, এবং টাকা পয়সাও প্রয়োজন। সব কিছু ক্লিক করলেই তুমি হয়তো কয়েক বছর ভালো কিছু করতে পারবে। তাই আমি আশাবাদী যে এখানে যারা সম্পৃক্ত আছেন, অনেক প্রাক্তন ফুটবলারকে দেখতে পাচ্ছি। আমি নিজে দীর্ঘদিন বিভিন্ন টিমে খেলেছি, ক্যাডেট কলেজে, কলেজ টিমে খেলেছি, মেডিকেল কলেজে খেলেছি, ময়মনসিংহ মেডিকেলে 1st ডিভিশন লিগে, ব্রাদার্স ইউনিয়নে 82, 83, 84, 85 4 বছর আমি খেলেছি। এমপি হয়েও বছরে 10-15 জন আমি 90 মিনিট ফুটবল খেলেছি। এখন বয়সের জন্য পারি না, কেন এখন আমার বয়স 64 বছর। এখন ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেলে তো বাসায় রেস্ট নিতে হবে, কোথাও যেতে পারবো না। কিন্তু এখনও মাঠে নামলে মনে হয় একটা ভালো খেলা হইলে খেলা দেখবো না, খেলতে পারলে ভালো হতো, এটা এখনও চিন্তা করি। তাই আমরা চাই যে সাভারে সুন্দর ভালো ভালো টুর্নামেন্ট হোক, এবং সেইটাই কিন্তু নিদর্শন অনুযায়ী এই মাঠটার সাথে সবার পরিচয় করিয়ে দিয়েছি। এবং একটা এমন টুর্নামেন্ট, আমিও জীবনে এই ধরনের টুর্নামেন্ট সাভারে দেখিনি। কারণ রাজনৈতিক দলেরা, নেতারা নেতৃত্ব দেয় না, কর্তৃত্ব করে, যে আমি যাহা বলিব তাই হবে। যে জীবনে ফুটবলে লাথি দেয় নাই, সে ফুটবল খেলা মহব বুঝবে কেমনে? তো সমস্যা তো এইটা, সে ফুটবল খেলা দেখেও নাই, খেলেও না। এবং তারে তুমি প্রধান অতিথি করো, পৃষ্ঠপোষক করো, তার অনুমতি চাও, যাই চাও, তার নেতা কর্মীরা খালি প্যাস লাগানো বুদ্ধি থাকবে যাতে টুর্নামেন্টে না হয়। এটি তারা করছে বিগত দিনে। কারণ টুর্নামেন্টে সময় দিতে হবে, টাকা দিতে হবে। তারা তো টাকা নিতে পছন্দ করে, পিছন দিক থেকে টাকা নিয়ে জমাবে, এটা তাদের কাজ। তাদের টাকা খরচ করা তো তাদের কাজ না। আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আরও ভালো ভালো টুর্নামেন্ট, ভালো ভালো খেলা সবাইকে নিয়ে উপভোগ করব। আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে আমি সানন্দে সেটা গ্রহণ করলাম। আমি তোমাদের সাথে আছি, পাশে আছি। আরও কিছু উপদেষ্টাকে আমি নাম প্রস্তাব করব, কারণ এখানে তো অনেক টাকা পয়সা লাগবে। সবাই অল্প অল্প করে দিলে আমরা যাতে একটা সুন্দর একাডেমি, যেটা প্রথম অ্যাপ্লাই করেছে আমার জানা মতে, এবং এটাকে ট্রেন আপ করলে আমি মনে করি এরই সাভারে সবচেয়ে ভালো সংগঠন হবে, ভালো ফুটবল প্লেয়ার হবে, এবং এদের নেতৃত্বে আমরা ভালো ভালো খেলা সাভারে দেখতে পাবো। সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনে আরও ভালো ভালো কিছু সবাইকে নিয়ে আমরা সাভারে দেখতে পাবো। শুধু ফুটবল না, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, যা যা খেলা সম্ভব, ইনডোর গেমস, এগুলোও প্রতিযোগিতা আমরা ধারাবাহিকভাবে করবো, যাতে সাভারে একটা নবজাগরণ তৈরি হয়। কারণ খেলাধুলাটা করা দরকার এই কারণে, শুধু স্বাস্থ্যের জন্য না, যে খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, সেটা না। খেলাধুলা থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করি সেটা হলো স্পোর্টসম্যান স্পিরিট। একটা জীবনের সাফল্যমন যে ব্যক্তিটা জীবনের সাফল্য অর্জন করে, তাকে অনেকগুলো প্রতিযোগিতা যেতে হয়। লেখাপড়া একটা প্রতিযোগিতা, আপনি ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, তারপর আপনি চাকরিতে নিয়োগ পাবেন, ইন্টারভিউ দিতে হবে। আপনি দলের অফিসে চাকরি পেলেন, এখন প্রমোশন পাবেন, সব জায়গায় ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা বিচারে হবে। এই যে একটা স্পোর্টসম্যান স্পিরিট, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, একটা জায়গায় মানে ইন্টারভিউতে চান্স পেল না, মন খারাপ হয়, বিমর্ষ হয়ে যায়, 3 মাস হয় ইন্টারভিউ দেয় না, বাসার থেকে বেরোয় না। জীবনটা হলো শত শত ইন্টারভিউ দেওয়ার জন্য, অনেক পথ যেতে হবে।
কোনো কিছু পিছনে তাকানো যাবে না, শুধু হেঁটে যেতেই হবে, যেতে হবে। যেটা পারলাম না, সামনে যা আছে সেটা ধরতে হবে, সেটা অ্যাচিভ করতে হবে, সেটা অতিক্রান্ত করতে হবে। যে স্পোর্টসম্যান স্পিরিটের মতো আজকে জিতবো কালকে হারবো, আজকে জিতবো কালকে হারবো, এইভাবে জীবনকে এগিয়ে নিতে যায়, মন মানসিকতা কোনো হতাশা না হয়, সেই জীবনের সাফল্য মণ্ডিত হয়, সেই সাফল্যের দ্বারগোড়ায় পৌঁছতে পারে। অতএব কোনো কিছু নিয়ে মন খারাপ যাবে না। যখন কোনো কিছু সান্ত্বনা থাকবে না, ধরে নিতে হবে যে আল্লাহ আমার জন্য এই বিধান রেখেছেন, আল্লাহ আমাকে এইটাই হইতে দেয় নাই। অতএব সামনে আমার জন্য ভালো পুরস্কার আছে, সামনে আমি বিজয় অর্জন করবো, সামনে এই খেলায় আমি জিতবো, এই মিশন নিয়ে এগিয়ে যেতে হবে। ওই শিক্ষাটাই খেলাধুলা থেকে অর্জন করতে হয়, এবং যারা এটা ঠিক মতো অর্জন করতে পারে তারা জীবনের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিনে তোমাদের সাথে আমি আছি, যাতে তোমরা স্বস্বক্ষেত্রে সাফল্য হয়ে একজন আলোকিত মানুষ হতে পারো, এটাই আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।